প্রত্যেককে আমি বলি যে আপনার কোম্পানি কাজ দেখ না দেখ, আমি এই একটা অ্যাডভাইস করি যে কখন কোনটা ভবিষ্যতে যখন 5 বছর পূর্ণ হবে কার কোনটা লাগবে আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না। আপনারা যে এমপ্লয়ারের কাছে এসে রেগুলারলি তাকে নক করেছেন, তার কাছে কাজ চেয়েছেন, তুমি কেন কাজ দিচ্ছ না, এগুলো আপনি তার সাথে কমিউনিকেশন আছেন, এই কমিউনিকেশন এভিডেন্স রাখার জন্য আমি বলি। কিন্তু অবশ্যই ইমেল রাখবেন, ইমেল করবেন, রিপ্লাই সে দেখ না দেখ, রিপ্লাই না দিলেও আপনি এটা রাখবেন। প্রশ্নটা হচ্ছে ফয়সাল প্রো লিখেছেন, আমি 8 মাস আগে স্কিলড ওয়ার্কার ভিসায় এসেছি, আমার কোম্পানি আমাকে কাজ দেয়নি, তবে আমি অনলাইনে তাদের কোম্পানি অ্যাক্টিভ দেখি, আমি ট্যাক্স দেইনি একটাও, তাহলে আমাকে ডিরেক্ট ভিসা কার্টেল করার কি কোনো সম্ভাবনা আছে? দেখেন, ট্যাক্স দেওয়ার দায়িত্ব আপনার না, ট্যাক্স দেওয়ার দায়িত্ব হচ্ছে নতুন কোম্পানি খুঁজে পেয়েছি, উনারা নতুন কোম্পানি, তাই একটু সময় লাগবে লাইসেন্স পেতে নাকি, আমি ট্যাক্স দেই না হিসাবে কতদিন সময় পাবো ভিসা সুইচ করার জন্য? 60 দিনের লেটার না দিয়ে যদি ডিরেক্ট ভিসা কার্টেল করণীয় কি? প্রথমত হচ্ছে যে আপনার ওই কোম্পানি অ্যাক্টিভ বলতে আপনি বোঝাচ্ছেন কোম্পানির কি লাইসেন্স, স্পন্সর লাইসেন্স এখনো আছে কিনা, এটা আপনার একটু দেখে রাখা দরকার। কোম্পানির সাথে যদি সম্ভব হয় যোগাযোগে থাকেন, কোম্পানি আপনাকে কেন কাজ দিচ্ছে না তাদের সাথে একটা পুশ করতে থাকেন, আপনি এইগুলোর এভিডেন্স রাখেন যে আমি কিন্তু তাদেরকে কন্ট্যাক্ট করেছি কাজ দেওয়ার জন্য, ভবিষ্যতে কোনো এক সময় এগুলো লাগতে পারে। প্রত্যেককে আমি বলি যে আপনার কোম্পানি কাজ দেখ না দেখ, আমি এই একটা অ্যাডভাইস করি যে কখন কোনটা ভবিষ্যতে যখন 5 বছর পূর্ণ হবে কার কোনটা লাগবে আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু আপনারা যে এমপ্লয়ারের কাছে এসে রেগুলারলি তাকে নক করেছেন, তার কাছে কাজ চেয়েছেন, তুমি আমাকে স্পন্সর দিয়েছো, আমাকে তুমি কেন কাজ দিচ্ছ না, এগুলো আপনি তার সাথে কমিউনিকেশন আছেন, এই কমিউনিকেশন এভিডেন্স রাখার জন্য আমি বলি। কিন্তু আমি জানি না কখনো খেয়াল করেছেন কিনা, অনেকটাই বলেছি এবং এখানে আমার যারা ক্লায়েন্টরা আসে তাদেরকে বলি অবশ্যই ইমেল রাখবেন, ইমেল করবেন, রিপ্লাই সে দেখ না দেখ, রিপ্লাই না দিলেও আপনি এটা রাখবেন। কারণ এখনো যারা এই যে 2020-21 এসছেন, 20-এর পরে 21-এর দিকে এসছেন, 22-এর দিকে, তারা এখনো পুরো 5 বছর কেউ কমপ্লিট করেন নাই যে তারা সেটেলমেন্ট অ্যাপ্লাই এর সময় হোম অফিস কি অ্যাপ্রোচ নেয়। আমি প্র্যাকটিক্যালি আমরা এখনো এটা দেখতে পারি নাই। হোম অফিস কিন্তু চেক করতেই পারে যে ট্যাক্স দিয়েছে কিনা, এখন এখানে ট্যাক্স দেওয়ার দায়িত্ব এমপ্লয়ারের। এমপ্লয়ার আপনাকে কাজ দেয় নাই, আপনার এই এভিডেন্স আছে যে আমাকে কাজ দেয় নাই, ওগুলো নিয়ে আমরা দেখবো যে ভবিষ্যতে এনাদের জন্য কোনো ফাইট করা যায় কিনা, এভিডেন্স গুলো আপনারা রাখেন। আর হচ্ছে আমি বুঝতে পারছি এরকম বেশ কিছু ভুইফোর কোম্পানি কিংবা ভুয়া টাইপ কোম্পানি, ভেগ কোম্পানি বা মানে কোম্পানিগুলো মানে জেনুইন টাইপের না কোম্পানি, এরকম কোম্পানি অনেক আছে। তো এইগুলা মানুষ এনেছে কিন্তু কাজ দেয় না, এটা তো মানে ওপেন সিক্রেট, এটা তো এখন আমরা সবাই একরকম জানি। তো এখানে আপনাকে যদি ভিসা কার্টেল করে তাহলে 60 দিনের সময় দিয়ে কার্টেল করার কথা, এটাই করবে। কোনো কারণে যদি ধরেন ওই কোম্পানি রিপোর্ট করে হোম অফিসে যে আপনি তাদের সাথে নাই, অথবা কোম্পানিটার লাইসেন্সই চলে গিয়েছে, এমনও যদি হয়, আপনাকে যদি কার্টেল করে প্রথমে ইউজুয়ালি লাইসেন্স চলে গেলে একটা ইমেল আসে কয়েক মাস পরে, বলে যে কোম্পানির লাইসেন্স গিয়েছে, আমাদের আরেকটা টিম আপনার সাথে যোগাযোগ করবে, আপনার ভিসা কি করা হবে সেটা সেই টিম জানাবে। এটা প্রথমে তাহলে আপনি একটা ওয়ার্নিং পেলেন যে আমার ভবিষ্যতে হয়তো 60 দিনের লেটার আসবে। তারপরে দ্বিতীয়টাতে 60 দিনের লেটার আসে, 2-3 মাসের ভিতরে আসে। এটা কোথায় আসে? আপনার ইমেলে আসে। লেটার মিন্স পোস্টে কোনো লেটার আসে না, ইমেলে অ্যাটাচমেন্ট আকারে জিনিসটা আসে। আপনি ভিসা অ্যাপ্লিকেশনে যেই ইমেল অ্যাড্রেস দিয়েছেন, মনে রাখেন আপনি যেহেতু মাত্র কয়েক মাস আগে, না কোন মাসে, এপ্রিলে না কবে এসেছেন বললেন, তো আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেছেন না বাংলাদেশ থেকে, সেখানে ইমেল অ্যাড্রেস দিয়ে করেছেন এবং ওই ইমেল অ্যাড্রেসে ডিসিশন এসছে, তারপরে হচ্ছে 8 মাস আগে এসেছেন বলছেন। আর হচ্ছে আপনার পাসপোর্ট কালেকশনেরও একটা ইমেল এসেছিল। এই যে ইমেল অ্যাড্রেসটা এই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু হোম অফিসের কাছে আছে। এছাড়াও নিশ্চয়ই 31শে ডিসেম্বরের ভিতরে আপনি ই ভিসা করে ফেলেছেন বা এখনো করতে পারেন, মার্চের মধ্যেও করা যায়। ই ভিসা করাকালীন সময়ে যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন, ই ভিসা করার সময় তো সমস্ত ডিটেইলস আপনি দিয়েছেন, হোম অফিসে এখন ওই ডিটেইলসটা আপডেটেড হয়ে গিয়েছে। এই ইমেলে কিন্তু রিপ্লাই আসবে, এই ইমেলে কিন্তু মানে কার্টেলমেন্টের লেটারটা আসবে। ই ভিসা যারা করে ফেলেছেন, ই ভিসা সবাই করেছে একরকম, কার্টেলমেন্টের লেটার এই ভিসা এই ইমেলে আসবে। আপনি জাঙ্ক মেল সহ সবসময় চেক করবেন। আর হচ্ছে ই ভিসাও সপ্তাহে সপ্তাহে লগ ইন করে করে দেখবেন। কার্টেল হলে তো ই ভিসার ভিতরে লগ ইনের মধ্যেও দেখা যায়, তো সেটাও আপনি করবেন। আর হচ্ছে ইমেল গুলা জাঙ্ক মেল সহ চেক করবেন। 60 দিনের লেটার আসলে তারপরে আপনি মানে অবভিয়াসলি এখন থেকে আপনি চেষ্টা করতে থাকেন 60 দিনের লেটার আসুক না আসুক, আপনি যদি নতুন এমপ্লয়ার পেয়ে যান, আপনি নতুন এমপ্লয়ার কাছে সুইচ করে যেতে পারেন। 60 দিনের লেটার ছাড়া সহজে আপনাকে কার্টেল করার কথা না। যদি এটা হয় তাহলে এটা লিগালি চ্যালেঞ্জ করার কিছু স্কোপ আছে। ঠিক আছে?
আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.